তমলুক পুরসভা চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ। তমলুক পুরসভা চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ বলে রায় এবার কলকাতা হাইকোর্টের। চেয়ারম্যান হিসেবে চঞ্চল খাঁড়ার নির্বাচন আইন বিরুদ্ধ। তমলুক পুরসভা চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ, চঞ্চল খাঁড়া নির্বাচন খারিজ এবার হাইকোর্টের। বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ, পুরো আইন মেনে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। কাউন্সিলর জয় দাস নায়ক সহ 2 কাউন্সিলরের মামলায় নির্দেশ। 18 নভেম্বর চঞ্চল খাঁড়াকে চেয়ারম্যান নির্বাচন পুরো আইনের 17 নম্বর ধারা বিরোধী অভিযোগ এনে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চঞ্চল খাঁড়ার নির্বাচন খারিজ এবার কলকাতা হাইকোর্টে। তমলুক পুরসভা চেয়ারম্যান ভোট আইন বিরুদ্ধ, পর্যবেক্ষণ এবার কলকাতা হাইকোর্টের। 1 মাসের মধ্যে চেয়ারম্যান নির্বাচন করতে হবে, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। বিচারপতি রাজা বসু চৌধুরী তার নির্দেশ, পুরো আইন মেনে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। চঞ্চল খাঁড়ার নির্বাচন এবার খারিজ করল কলকাতা হাইকোর্ট, অভিযোগ গ্রহণ করে নির্বাচন বাতিলের নির্দেশ। তমলুক পুরসভার চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ, 1 মাসের মধ্যে চেয়ারম্যান নির্বাচন করতে হবে। বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ। আর বিস্তারিত বিষয়ে জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, তমলুক পুরসভার চেয়ারম্যান নির্বাচন আইন বিরুদ্ধ, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। তমলুক পুরসভার চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ, এমনটাই নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরী। পুরো আইন মেনে 1 মাসের মধ্যে চেয়ারম্যান নিযুক্ত করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। চঞ্চল খাঁড়া যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিল তার সেই নির্বাচনকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জয়া দাস নায়ক সহ 2 কাউন্সিলর এই আবেদন জানায় কলকাতা হাইকোর্টে এবং তাদের দাবি ছিল যে 18/11/2025 চঞ্চল খাঁড়াকে যে নির্বাচন করা হয়েছে সেই নির্বাচন 17 পুরো আইনের 17 নম্বর ধারাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে। সেই আবেদনটি মান্যতা দিয়ে বিচারপতি রাজা বসু চৌধুরী পরিষ্কারভাবে চঞ্চল খাঁড়ার চেয়ারম্যান নির্বাচনের যে আইন বিরুদ্ধ তকমা দিয়ে তার নির্বাচন চেয়ারম্যান পদ থেকে খারিজ করে দিলেন। পাশাপাশি বিচারপতির নির্দেশ 1 মাসের মধ্যে পুরো আইন মেনে নতুন চেয়ারম্যান নিয়োগ করতে হবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।